মুসলমান ভাইরা রে আমার, নবী আমার পেটের ভিতরে 3টা পাথর বাঁধিয়া চলে গেলেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। গিয়ে দেখে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ঘরের ভিতরে যায় নামাজের মুসল্লায় বসে কান্দে। বাবার কণ্ঠ শুনিয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। ডাকতে বললেন, আব্বা জান, আজকে 3 দিন পর্যন্ত হয়ে গেল, ও বাবা, সন্তানদের মুখে কোনো খাবার দিতে পারি না। ও বাবা, আজকে 3 দিন পর্যন্ত আমাদের বাড়ির ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মাগো, আজকে 3 দিন পর্যন্ত অনাহার থাকিয়া তুমি তোমার বাবার কাছে নালিশ করলা, একটাবার তোমার বাবার খবর নিলা না। ও মা, তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটের দিকে একটাবার নজর করে দেখো। আল্লাহর হাবিব বিশ্বনবী উম্মতের কাল্লারি নবী আমার নবী পেটের ভিতরে 3টা পাথর বেঁধেছে। ও দরদি ভাইরা রে আমার, আল্লাহর হাবিব বললেন, মাগো, যাই নামাজের মুসল্লাটা টান্দা দেখো, হাজার হাজার স্বর্ণের মোহর আছে। হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজের মুসল্লাটা টান্দা দেখে, যাই নামাজের নিচে হাজার হাজার স্বর্ণের মোহরা। আল্লাহর হাবিব বললেন, মাগো, এইগুলি বাজারে বিক্রি করে জীবন সংসার চালাবা, জিন্দেগিতে অভাব তোমাদের ঘরের দরজায় আসবে না। আল্লাহর হাবিব বললেন, মাগো, তবে একটা কথা শুই না রাখো, কঠিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, ওই দিন তুমি তোমার আব্বার পরিচয় দিতে পারবা না। হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর বলে, আব্বা, আমি দুনিয়ার বাহাদুরি চাই না, আমি দুনিয়ার সুখ শান্তি চাই না গো বাবা, এইগুলি আমার প্রয়োজন নাই। হযরত খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আর বলে, বাবা, আজকে 3 দিন পর্যন্ত হয়ে গেল, আপনার নাতি ইমাম হাসান হুসাইনের মুখে আর খাবার তুলে দিতে পারি না গো বাবা। আল্লাহর হাবিব বিশ্বনবী আমার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে লইয়া ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বিশ্বনবী মক্কা থেকে পশ্চিম দিকে পূর্ব দিকে রওনা হয়ে গেলেন। পূর্ব দিকে রওনা হয়ে গেলেন ও মুসলমান, একদম শেষ বর্ডারের কাছে চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, গিয়ে দেখেন একজন ইহুদি নিজের খেজুর বাগানের ভিতরে নিজেই পানি দিতেছেন। আল্লাহর হাবিব বললেন, ও বাবাজি, এই খেজুর বাগান কার? এবার ইহুদি বলল, এই খেজুর বাগানটা হলো আমার। বলে, আপনার এই খেজুর বাগানে পানি তোলার জন্য কোনো কর্মচারী নাই? বলে, বাবারে, কোনো কর্মচারী পাই না, সেই জন্য নিজের বাগানে নিজেই পানি তুলে দেই। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা, আমি যদি আপনার খেজুর বাগানে পানি তুলে দেই, এক এক বালতির বিনিময়ে কয়টা করে খেজুর আপনি আমাকে দিবেন? ইহুদি বলল, যদি আমার খেজুর বাগানে এক একটা খেজুর গাছের গোড়ায় যদি তুমি এক এক বালতি করে পানি দাও, তাফসীরের কিতাবের ভিতর আসছে, কেউ বলছেন 3টা করে খেজুর, কেউ বলছেন 7টা করে খেজুর দেওয়া হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার খেজুর গাছের গোড়ায় পানি তুলে দিলেন। ও দুনিয়ার মুসলমান, কূপ থেকে নবী আমার পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দিতেছেন। 1-2 করতে করতে মুসলমান 7 বালতি পানি যখন টান দিলেন, টান দেওয়ার সাথে সাথেই কূপের ভিতরে রশি ছিড়িয়া বালতি কূপের ভিতরে পড়িয়া যায়। ওই জামানার ভিতরে কোনো রশি ছিল না,
খেজুর গাছের শাকল দিয়া ওই জামানার ভিতরে রশির কাজে ব্যবহার করা হইতো। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন 7 বালতি পানি উঠাইলেন, ওই 7 বালতি পানি উঠানোর পরে রশি ছিঁড়া কূপের ভিতরে বালতি পড়িয়া যায়। এবার ইহুদি দূর থেকে নজর করে এসে বলল, কাজ জানো না, কাজ করার জন্য আসছো, আমার বালতি আমাকে উঠাইয়া দেওয়া লাগবে। ও মুসলমান, 1-2 কথা বলতে না বলতে এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চেহারার ভিতরে আমার নবীর গালের মধ্যে থাপ্পড় মেরেছে। নাউজুবিল্লাহ। ইহুদি আমার নবীর গালে যখন থাপ্পড় মেরেছে রে ভাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্দে। যেই নবীর চেহারার মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম, হযরত আনাস কান্দেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ইহুদির হাতটা ধরিয়া বললেন, ভাই গো, যদি তোমার হাতের ভিতরে ব্যথা পেয়ে থাকো আমারে তুমি ক্ষমা করে দাও। ও মুসলমান ভাইরারে, আমার দিলটারে নরম করে দিবেন বাজান। যদি দিলটারে নরম করতে পারেন, 1 ফোঁটা চোখের পানি যদি আপনার বের করতে পারেন, নবীর হৃদয় বিদারক ঘটনা শুনে যদি 1টা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, এই মাহফিল সাক্ষী কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিন 1 ফোঁটা পানিকে জড়িয়া করে আমার আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর হাবিবের সাথে ইহুদি গালমন্দ করতেছেন। হযরত আনাস কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আপনাকে আঘাত করেছে, নবীজি আপনি কিচ্ছু বললেন না। আল্লাহর হাবিব বললেন, আনাস, হতে পারে ইহুদি আমি রহমতের নবী রহমাতুল লিল আলামিনের সাথে খারাপ আচরণ করাটাই হতে পারে তার জন্য হেদায়েতের উসিলা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারে আমার, এবার ইহুদি বলল, কাজ জানো না, কাজ করার জন্য আসছো। আল্লাহর হাবিব বললেন, তুমি আমাকে কাজ শিখাইতে আসিও না। বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এ জামানার দুনিয়ার সমস্ত কাজ আমাকে আল্লাহ পাক শিক্ষা দিয়া দুনিয়ায় পাঠাইছে। মারহাবা। এবার ইহুদি বলল, আমার বালতি আমাকে উঠে দাও। রহমতের নবী আমার কূপের কাছে গিয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিল। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বললেন, পানি রে, আমি রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। আমি নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না বানাইতো, পানি তোমারেও বানাইতো না, আসমান জমিন কুল কায়নাত আমার আল্লাহ কিছুই বানাইতেন না। আমি রহমতের নবীকে উসিলা করিয়া তোমাদেরকে বানাইছে। ও পানি, তোমার ভিতরে জোয়ার আইসা যাও। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার চোখ থেকে পানি মোবারক ফালানোর সাথে সাথেই কূপের ভিতরে জোয়ার এসে গেল। ও মুসলমান ভাইরারে আমার, এমন সময় পানি যখন উস্কে কূপের থেকে পড়া শুরু করে গেল, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বালতিখানা হাত দিয়ে নিলেন। ও দুনিয়ার মুসলমান, এবার যখন বালতিখানা ইহুদির হাতে বুঝাইয়া দিলেন, আমার নবী বললেন, আমার পাওনা খেজুরগুলি আমাকে দিয়ে দাও। ও মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, ইহুদি আমার নবীকে 21টা খেজুর দিয়েছে। মুসলমান, খেজুরটি লইয়া হযরতে আনাসকে লইয়া আমার আপনার নবী আবার ফাতেমার হুজরায় আগমন করলেন। হযরতে ফাতেমার ঘরে যখন আসলেন,
ফাতেমার হুজরাতে যখন আসলেন, আসার পরে ইমাম হাসান ইমাম আল হুসাইনকে যখন ইমাম হাসানকে বসাইলেন ডানের উপরে, ইমাম হুসাইনকে বসাইলেন বাম উরুতে, বসাইয়া রহমাতুল লিল আলামিন নবী আমার মুখের লালা মোবারক ভরাইয়া আমার নবী ইমাম হাসান হুসাইনকে খেজুর খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করতে লাগলো, হায় হায়, কার গালে আমি থাপ্পড় মেরেছি, কাকে আমি আঘাত করেছি। যাকে আঘাত করার পরে হাতটা ধইরা বলে, ভাই গো, যদি ব্যথা পেয়ে থাকো আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী আমার ফাতেমার হুজরায় চলে গেলেন। ইহুদি চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমি কার গালে থাপ্পড় মারলাম। ইহুদি চিনেন আমার আপনার নবীকে। ইহুদি চলে গেল বাড়িতে। ওনার বিবি ছিল তাওরাতের পণ্ডিত। বিবিরে গিয়া বলল, বিবিরে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যার চেহারার কাছে পূর্ণিমার চাঁদও হার মানে। সুবহানাল্লাহ বললাম। যার চেহারার কাছে পূর্ণিমার চাঁদ হার মানে, এমন একজন ব্যক্তিকে আমি আঘাত করেছি। ও বিবিরে, যার চেহারাটা এত সুন্দর, যার চোখের চাহনিটা এত সুন্দর, চুলগুলো হালকা জাসকা, ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির মতো, এত সুন্দর মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। এবার ইহুদির বিবি চিন্তা করতে লাগলো, হায় হায়, আমি যেই নবীর সন্ধান করতেছি উনি তো আমার নবীর সন্ধানের কথাই, আমার নবীর কথাই গুলি বলতেছে। এটা তো আমার নবী ছাড়া আর কেউ হবে না। ও মুসলমান ভাই গো, এবার ইহুদি বলল, এমন একটা লোককে আঘাত করেছি, আঘাত করার পরেও যেই লোকটা আমার হাত ধইরা ক্ষমা চায়, এমন ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বিবি বলবো, এবার ইহুদির বিবি বলল, উনি রহমতের নবী ছাড়া আর কেউ হবে না। এবার ইহুদি বলল, আমার তরবারি খানা দাও। তরবারিটা বিছানা থেকে বিবি যখন বের করে দিল, ইহুদি বাম হাত দিয়া ধরিয়া তরবারি দিয়া ডান হাতের কবজা খানা কেটে ফেলে দিল। রে মুসলমান, যেই হাত দিয়া রহমতের নবীর গায়ে আঘাত করেছে সেই হাতখানার নিজের শরীরের সাথে রাখবে না। কাটা হাত নিয়ে ইহুদি দৌড়াইতেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কাটা হাত নিয়ে ইহুদি দৌড়াইতেছে। যাইতে যাইতে গিয়া হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার পাশে দাঁড়িয়ে আছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখে এমন একজন লোক যার হাত কাটা, রক্তগুলি বের পড়তেছে, এমন একটা লোক এসেছে। বলল, ফাতেমার হুজরায়, বলে, রহমতের নবীর সন্ধানে আমি এসেছি, রহমতের নবীকে একটু দেখাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরতে সালমান ফারসি সালাম দিলেন। রহমতের নবীকে সন্ধান করার জন্য এমন একজন ব্যক্তি এসেছে, যার হাত কাটা, এমন একজন ব্যক্তি এসেছে যাকে আমরা কেউ চিনি না। উনি বলল, ঠিক আছে, যাও। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন খবর পৌঁছানো হলো, নবী আমার বললেন, আনাস, আমি বলেছিলাম না, হতে পারে এই বেয়াদবিটাই ইসলামের জন্য হেদায়েতের রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইহুদির হেদায়েতের রাস্তা হয়ে যাবেন। ও মুসলমান ভাইরা রে আমার, এবার দেখেন, ইহুদিকে আয়েশা আমার নবী বললাম, কি চাও? এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি,
মেহেরবানি করিয়া আপনি আমারে মাফ করিয়া দিন। আর আপনার ওই মধুর কালেমাটা আপনি আমারে পড়াইয়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, কালেমা নিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা নেওয়ার জন্য আসছি। আমার নবী ইহুদিকে হাতে ধরে কালেমা পড়াইলেন। এবার ইহুদি ডাক কয়, নবী গো, আপনি আমার এই হাতটা, কাটা হাতটা একটু ভালো করে দিন। সুবহানাল্লাহ বলবো না? ইহুদি কি কয়? আমার কাটা হাতটা একটু ভালো করে দিন। নবীজি বললেন, আমি কি ডাক্তার নিরে বাবা? ইহুদি ডাকতে বলে, নবী গো, হযরত আবু বকর সিদ্দিককে লইয়া যখন আপনি গর্তের ভিতরে প্রবেশ করেছিলেন, ওই গর্তের ভিতরে বিষাদর সাপ যখন আবু বকরকে দংশন করে, আপনার মুখের লালা মোবারক দেওয়ার সাথে সাথে বিষাদর সাপের বিষকেও আমার আল্লাহ তাআলা পানি বানায় দেয়। সুবহানাল্লাহ। ও গো রহমতের নবী, মেহেরবানি করিয়া আপনার মুখের লালা মোবারকটা আমার কাটা হাতের মধ্যে লাগাইয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইহুদি রে, ও নব মুসলিম, তুমি তোমার হাতটা ভালো করে ধরো। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার নিজের মুখের লালা মোবারক নিয়া ইহুদির হাতের ভিতরে কষ্টিবের মতো টান দিয়েছে। ইহুদি বলেন, আমি আমার আগের মতোই হাতটা সবল হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, রহমতপূর্ণ বরকতপূর্ণ নবী আমাদের। ও মুসলমান ভাইরা রে আমার, সেই রহমতের নবী, মায়ার নবী আমার দুনিয়ায় এত কষ্ট করলো, এত কষ্ট করেছে। আমার নবী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত আমার নবী না খায়া থাকছে। আমার নবী এত কষ্ট করেছে। মুসলমান ভাইরা, আমরা সেই নবীর উম্মত। ও দুনিয়ার মুসলমান, অভাবে থাকতে পারো কিন্তু আল্লাহ নিঃশ্বাস করবে না, নৈরাশ হয় না তোমরা। আল্লাহ তাআলা তোমাদেরকে না খাওয়াইয়া মারবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা, আর কাফের বেদিনদের জন্য হলো বালাখানা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী সরকারে দু আলম নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বিদায় হয়ে যাওয়ার পরে, আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুসলমান 6 মাস পরে খাতুনে জান্নাত ফাতেমা, যে কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই তো আমাদের সামনে মাহে রমজানুল মোবারক মাস আসতেছে বাবাজি আমার ভাইরা। রমজানুল মোবারক মাসে 17 রমাদান খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর 6 মাস পরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান বাবাজি আমার ভাইরা, এবার রমজান মাস 17 রমজান, আল্লাহর হাবিব বিশ্ব নবী স্বপ্ন যুগে হযরতে ফাতেমার ঘরে তাশরিফ আনলেন। হযরতে ফাতেমা বর্ণনা করেন, বাবা আপনি কি তালাশ করতেছেন? আল্লাহর হাবিব বললেন, মা গো, আমি তোমারই তালাশ করি। ও মা, ভালো করে শুনে লও, আগামীকাল তুমি সেহরি খাবা আলীর ঘরে, আর ইফতার করবা গিয়া আমি রহমাতুল লিল আলামিন নবীর সাথে। ও দুনিয়ার মুসলমান, ফাতেমার আর বুঝার বাকি রইল না। ফাতেমার দুনিয়ায় বেশিক্ষণ থাকবেন না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মসজিদে নববীতে আজান হয়ে গেল বাজান। হযরত খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হাসান আল হোসাইনকে উঠায় দিলেন, বাবা মসজিদে নববীতে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে উঠায় দিলেন, প্রাণের স্বামী আমার মসজিদে নববীতে চলে যান। ও দুনিয়ার মুসলমান, সমস্ত কাজগুলি সারিয়া খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজের মুসল্লায় বসিয়া হযরতে খাতুনে জান্নাত চোখের পানি দিয়া নিজের বুক মোবারক ভাসায়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, এবার যখন মসজিদে নববী থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে নামাজ শেষ করিয়া যখন ঘরে তাশরিফ আনলেন, আসার পরে দেখে মুসলমান হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজের মুসল্লায় বসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আলী রেখে বলে, ফাতেমা কি হয়েছে, কি এমন কষ্ট তোমার মনের ভিতরে, কি জন্য কাঁদো ফাতেমা? ও ফাতেমা কি জন্য কাঁদো? এবার ফাতেমা বলে, প্রাণের স্বামী আমার, আমি কি জন্য কাঁদি এইটা আমি আপনারে বলতে পারবো না, এইটা আমি আপনারে বলতে পারবো না। রাতের বেলা আমার বাবা রহমাতুল লিল আলামিন নবী আমার, নবীজি আমার আব্বা জান আমাকে নেওয়ার জন্য এসেছেন। আমার আব্বা বলেছেন আমি সেহরি খাবো আলীর ঘরে, আর ইফতার করব গিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাথে। মুসলমান ভাইরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বুঝার আর বাকি রইল না, কারণ আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউম বাবুহা। আল্লাহর হাবিব বলেন, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের ভিতরে ইলম প্রবেশের দরজা হলো হযরত আলী। হযরত আলী বুঝতে পারলেন, হায় হায় ফাতেমা আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, এবার যখন মসজিদে নববী থেকে ইমাম হাসান আর হোসাইন দুই ভাই যখন নামাজ শেষ করে ঘরে তাশরিফ আনলেন, ঘরে প্রবেশ করিয়া দেখে ফাতেমাও কান্দে, হযরত আলী বাবা আলীও কাঁদে। ইমাম হাসান হোসেন ডেকে কয়, মা গো, ও মা, ও মা, তোমার চোখে পানি দেখা যায়, বাবার চোখে পানি দেখা যায়। এ দরদি ভাইরা রে আমার, কোন সন্তান যদি দেখে বাবার চোখে পানি, মায়ের চোখে পানি, ওই সন্তান ঠিক থাকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম হাসান হোসেন ডাক ডাক কয়, মা গো, ও মা, তোমার চোখে পানি দেখা যায়, আমার বাবাও কান্দে, মা গো তুমিও কান্দো, কান্নার কারণ কি? হযরত খাতুনে জান্নাত ফাতেমা বলেন, বাবা এই কান্নার কারণ আমি বলতে পারবো না, এই কান্নার কারণ আমি বলতে পারবো না। দুই ভাই মাকে জড়ায় ধরে কয়, মা গো, ও মা কি এমন কষ্ট পেয়েছো, মা খুলে বলো। হযরত খাতুনে জান্নাত ফাতেমা বলেন, বাবা রে, যদি এই কান্নার কারণ যদি জানতে চাও, তাহলে তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজার পাশে গিয়া দাঁড়াও। এই কান্নার কারণ যদি জানতে চাও, তোমার নানা রওজার কাছে গিয়া দাঁড়াও। এ মুসলমান ভাইরা রে আমার, ইমাম হাসান হুসাইন দুই ভাই দৌড়ে গেল আল্লাহর হাবিব বিশ্ব নবীজির রওজার পাশে গিয়ে জনম দুঃখী মা বলেছেন, মাও কান্দে, বাবাও কান্দে। এই কান্নার কারণ জানার জন্য আমার আব্বা বলেছেন, আমার মা বলেছেন, আমার মা কোনো কথা কয় না, আমার বাবাও কোনো কথা বলে না। আজকে নানা গো তোমার কাছে জেনে নেওয়ার জন্য বলেছে এই কান্নার কারণ কি। ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমান, আল্লাহর
হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আজও পর্যন্ত নবী আমার রওজাতুল আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় রওজার ভিতরে আজও আমার নবী হলো জিন্দা, আমার নবী হলো হায়াতুল নবী, আমার নবী হলো জিন্দা নবী। ও দুনিয়ার মুসলমান, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার নবী হলো হায়াতুল নবী, আমার নবী হলো জিন্দা নবী। ও দুনিয়ার মুসলমান, আজকে এমন কিছু বিসি মৌলবী বের হয়েছে যারা বলে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না। ও দুনিয়ার মুসলমান, বড় দুঃখ লাগে এমন ভ্রান্তি কথা যারা বলে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের ভিতরে কাতার হয়েছে 72টা, আর আমার উম্মতের কাতার হবে 73টা। ও দুনিয়ার মুসলমান, একটা কাতার জান্নাতে যাবে, বাকি 72 কাতার জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দলটা কারা? নবীজি বললেন, মান আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বললেন, সেই দলটা হলো আমি নবীজির সাথে আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমি নবী এবং সাহাবায়ে কেরাম যে দল এবং মত এবং পথের উপরে আছি তারাই জান্নাতি, বাকিগুলা হলো জাহান্নামী। মুসলমান ভাইরা রে আমার, সেই জন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি জানা লাগবে। ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি জানা লাগবে। যেই মৌলবী যেই দিকে কথা বলুক না কেন মুসলমান, ওই ইহুদিদের এজেন্ট তারা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। এমন মৌলবীর কথা শুনে ভ্রান্তিত হওয়ার কোনো কারণ নাই মুসলমান। মুসলমান ভাই গো, সেই জন্য বলি আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, আমার এক একটা সাহাবী হলো আকাশের তারকার মতো, আমার এক একটা সাহাবী হলো আকাশের তারকার ন্যায়। আজকে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তারা মানে না, এমন জামাত ইসলামকে আমরা বয়কট করেছি। যারা কোন ঠিক কিনা? আমরা জানি তাদের আকীদা খারাপ, মওদুদির আকীদা খারাপ, এটা বহুদিন যাবত কথা বলতেছি। এমন কিছু বিসি মৌলবী বের হয়েছে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তারা মানতে চায় না। সাহাবায়ে কেরামদের চাইতে তারা বুজুর্গ বেশি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, এবার নবীজির রওজার কাছে কি ইমাম হাসান আর হুসাইন দাঁড়ে ডাকদা কইলা, না ও নানা, তোমার কাছ থেকে জানতে চেয়েছি। আমার মা বলেছে তোমার নানার থেকে জেনে নাও। আমার নবী রওজার ভিতর থেকে আমার নবী হাতটা বের করে আমার নবী ডাকদা বললেন, নাতি ভাই, ও নাতি ভাই, জলদি করে চলে যাও, তোমার মায়ের কাছে জলদি করে চলে যাও। অল্প সময়ের ভিতরে তোমার মা দুনিয়ার জমিন থেকে চলে আসবে। ও দুনিয়ার মুসলমান, ইমাম হাসান হুসাইন দুই ভাই দৌড়ে আইসা মায়ের গলা ধরিয়া কাঁদে আর কয়, মা গো, ও মা, তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমরা দুইটা ভাই কার দুয়ারে গিয়া দাঁড়াইব? হযরতে ফাতেমা কাঁদে, হযরতে আলী কাঁদে। ও দুনিয়ার মুসলমান, দুইটা সন্তান মায়ের গলা ধরিয়া কাঁদে আর কয়, মা গো, ও মা, তুমি যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমরা দুইটা ভাই কার দুয়ারে গিয়া দাঁড়াইব? হযরতে ফাতেমা ডাকদা কয়, বাবা রে, যে সন্তানের বাবা মা দুনিয়ায় থাকে না, তাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট হইয়া যায়। ও দুনিয়ার মুসলমান, জানি না কে যেন বাবা হারাইছেন, কে যেন মা হারাইছেন। মা বাবার কবরের পাশে গিয়া দুইটা চোখের পানি ছাড়িয়া মা বাবার জন্য বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বলেন, বলে কোন সন্তান যদি মা বাবার পাশে গিয়া, কবরের পাশে গিয়া দুইটা ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার বাবা মার কবর আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকা যাবে না। এই দুনিয়া ছেড়ে আল্লাহর হাবিব বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, নবীজির কলিজা টুকরা খাতুনে জান্নাত ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই কান্দে আর বলে, ফাতেমা ডেকে বলে, স্বামী আমার, ও স্বামী আমার, বলে আমি জীবদ্দশায় যদি কোনো ভুল করে থাকি, মেহেরবানি করিয়া আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করিয়া দিন, আমাকে মাফ করিয়া দিন। এমন কোন মা বোন আছো, স্বামীর সাথে যদি কোনো অন্যায় আচরণ করে থাকো, গভীর রজনীতে স্বামীর পাওটা ধরে বলবা, স্বামী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহর হাবিব বলেন, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামীর কথা অনুযায়ী আল্লাহ তাআলা ওই বিবির খবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দেয়। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ পাক বান্দির কথাকে আল্লাহ তাআলা কবুল করে তার স্বামীর কবর আমার আল্লাহ জান্নাতের বাগান সাজায়া দেয়। সুবহানাল্লাহ। হযরত খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আখ্যান দেন হযরত আলীকে ডেকে বলেন, হযরত আলীকে বলেন, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে রাতের বেলা আপনারা জানাজার করে কবরস্থ করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, দিনের বেলা আমাকে জানাজার করবেন না। ও দুনিয়ার মুসলমান, হযরত খাতুনে জান্নাত ফাতেমা বলেন, স্বামী আমার, আমি যদি কোনো ভুল করে থাকি, মেহেরবানি করিয়া মাফ করে দিবেন। আর আরেকটা আবদার হলো আপনার কাছে, আমার সন্তান রেখে গেলাম, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হোসেনকে কোনোদিন আপনি কষ্ট দিবেন না, কোনোদিন ইমাম হাসান হোসেনকে কষ্ট দিবেন না। ওমরের সন্তান আব্দুল্লাহ বলেছিল, ইমাম হোসেন বলেছিল, গোলামের ঘরে গোলাম। এই কথা বলার পর যখন মসজিদে নববীতে বিচার করার জন্য, ইমাম হাসান হোসেনের বিরুদ্ধে বিচার করার জন্য যখন মসজিদে নববীতে হাজির করা হয়, ওই দিন হযরত আলী আক্ষেপ করে বলেছিলেন, কিন্তু হযরত ওমরে ফারুকের ভিতরে ছিল, দেখেন কেমন তার মনের ভিতরে কেমন ভালোবাসা ছিল, নবীজির আহলে বায়তের উপরে কেমন ভালোবাসা ছিল। বলে, আমি তো নবীজির গোলাম, গোলামের ঘরের গোলামই তো তুমি। এই কথাটা ইমাম হোসেন যেন লিখে দেয়, আর আমি ওমর যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন এই লেখাটা আমার কাফনের ভিতরে দিয়ে দিবা। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। তো বাজান, দুনিয়া ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকা যাবেও না। থাকার জন্য যদি ভান ধরেন, একদিন এই দুনিয়া আমাকে আপনাকে ছেড়ে দিবে। কথা ঠিক কিনা ধরে বলে। তো যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা ওইকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।